একতলা সাইডে, বুঝলে কি না, এই যে পানি বাঁধা আছে, তো ওপরে চালু হবে পানি। আজকে প্রায় 9 দিন হয়ে গেল পানি বাঁধা, পানি ছাড়ার কোনো গল্প নেই। আর 28 দিনের নিচে তো ছাড়া হবেই না। এই দেখো পানি একদম পুরো একদম ভরপুর হয়ে আছে পানি, একবারে 3 ইঞ্চি করে। হ্যাঁ, পাটিও একদম দৌড়ে দিচ্ছে, একদম পানি পাচ্ছে তো একদম, বুঝে থাক সবসময় পানি ভরা, বুঝলে কি না। এই দেখো আজকে 9 দিন ছাদ ঢালাই হলো, পানি একবারে পাটি একবারে পুরো ভরপুর করে দিয়েছে। একে 25 দিন পানি রাখবো, 25 দিন, তারপর পানি ছাড়বো। 25 দিন পানি ছাড়ার পর 2 দিন পর সেন্টারিং খুলবো, তারপর 28 দিনের মাথায় সেন্টারিং খুলবো। ইঞ্জিনিয়ারের পদ্ধতি, ইঞ্জিনিয়ার বলেই দিয়েছে, বলছে 28 দিনের দিকে সেন্টারিং খোলা যাবে না। আর পানি দেখেছে টল করছে। আর নিয়ম হচ্ছে এটা, হ্যাঁ, যে সিমেন্ট দিয়ে একটা ঢালাই করে কামড়টা নেবে, ওকে 28 দিন জমতে দিতেই হবে, 28 দিন টাইম দিতে হবে আর কি, বাস্ট। 28 দিনের নিচে সেন্টারিং খোলা যাবে না, এ হচ্ছে ব্যাপার, বুঝলে। এর উপরে আবার দোতলা চালু হবে, তা আমি পানিটা ছেড়ে দিয়ে দোতলা চালু করব। পার্টি বলছে এমনি পিলার তুলে ঢালাই করবো। আমি পার্টিকে বলছিলাম বাইরে বাইরে করে নিলে ভালো, বাইরে বাইরে গাঁথনিটা করে নিলে, কেননা গাঁথনির ব্যাপারে, লোডের ব্যাপারে তো গাঁথনিটা করে নিলে আর কি সেন্টারিংটা করতে সুবিধে, আর কাজটা করতে দেখতে ভালো লাগে। আর যখন করে ফাঁকা পড়ে থাকবে, কাজটা অত দেখতে ভালো লাগবে না। তো ওই জন্য আমি পার্টিকে বললাম কি, কাকাবাবু এক কাজ করো, তুমি যখন দোতলা করবে বলছো, তবে এক কাজ করো, বাইরে বাইরেটা গেঁথে নাও। বাইরে বাইরেটা গেঁথে তখন তুমি পরে পরে বীজখানে পার্টিশন করবে, তখন করা যায়, বুঝলে কি না। তো এই হচ্ছে কাজ। এই পানিটা ছাড়লে তারপরে আমরা দোতলা চালু করতে পারবো, বুঝলে। এই দেখো